সমকাজে সমবেতন, চাকরি নিরাপত্তা প্রদান, অবসরকালীন ভাতা প্রদান সহ একাধিক দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বিক্ষোভ দেখালেন বাঁকুড়া জেলার চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা। এদিন জাতীয় স্বাস্থ্য মিশনের অন্তর্ভুক্ত বাঁকুড়া জেলা প্রায় সব স্বাস্থ্যকর্মী বাঁকুড়া জেলা শাসকের কাছে বিক্ষোভ প্রদর্শন করে স্মারকলিপি তুলে দেন জেলা শাসকের হাতে। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নামমাত্র বেতনে তারা কাজ করতে বাধ্য হচ্ছেন। বর্তমানে কোভিড পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করলেও তাদের চাকরির কোনো নিরাপত্তা নেই। বিক্ষোভকারীদের দাবি, অন্যান্য বিভাগের চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি নিরাপত্তা সরকারি নির্দেশিকা বেরিয়ে গেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, কয়েকদিন আগে বাংলা সহায়ক পদে ওয়েবেল থেকে নিয়োগ হলেও তাদের চাকরি স্থায়ীকরণ হতে সময় লাগেনি, অথচ তাদের স্বাস্থ্য বিভাগের বিষয়ে টালবাহানা চলছে। অবিলম্বে স্থায়ীকরণ করা না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে বিক্ষোভকারীরা। সমস্ত এনএইচএম স্বাস্থ্যকর্মীদের সমকাজে সমবেতন দিতে হবে। আমরা বাধ্য হয়েছি যে কেননা আমাদের বেতন বৃদ্ধি নিয়ে একটা টালবাহানা চলছে। আপনারা প্রত্যেকেই জানেন এই কোভিড সিচুয়েশনে আমরা প্রথম দিন থেকে লড়াই করে চলেছি। আমাদের ঘরে মা, বোন, বাচ্চা, স্বামী, শ্বশুর, শাশুড়ি, বাবা মা সবাই আছে, কিন্তু আমরা রাত ভোর দিন আমরা ডিউটি করেই চলেছি। এখানে আমাদের কিছু কর্মীরা প্রাণ দিয়েছে, তার ব্যাপারে স্বাস্থ্যকর্তারা উদাসীন এবং আউটসোর্সিং শুরু করেছে, যেখানে শূন্য পদ আছে। সেই জন্য আমাদের চাকরির নিশ্চয়তা কোথায়? আমাদের বেতন পরিকাঠামো নিয়ে স্বাস্থ্যকর্তারা উদাসীন কেন? সেই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা আমাদের জেলা শাসকের মূলত 5টা দাবি নিয়ে আমরা এসেছি। এক হচ্ছে আমাদের চাকরির নিশ্চয়তাকরণ, এক হচ্ছে আমাদের বেতন পরিকাঠামো ঠিক করতে হবে, আমাদের আউটসোর্সিং বন্ধ করতে হবে এবং যারা রোপার আন্ডারে আমাদেরকে ফেলতে হবে এবং আমাদের যাতে নিশ্চয়তা দেওয়া হয়, ডেথ বেনিফিট দিতে হবে এবং যারা আমাদের রিটায়ার করার সময় হয়ে গেছে তাদেরকে সেই সুযোগ সুবিধা দিতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা জেলা শাসকের কাছে এসেছি। সেই জায়গায় আমরা বড় ধর্নায় বসবো এবং এখান থেকে আমরা রাজ্যে যাব। এই দাবি নিয়ে আমরা লড়াই চলবে। এর আগে আমরা প্রতীকী আন্দোলন করেছি, আমাদের আবার 8 তারিখে প্রোগ্রাম আছে, সেখানে আমরা ধর্নায় বসার পরিকল্পনা আছে। গোটা ওয়েস্ট বেঙ্গলে 26,000-এর বেশি কর্মচারী আছে এনএইচএম-এর আন্ডারে। এই এনএইচএম-এর অন্তর্গত আমরা যারা কর্মচারীরা আছি তারা দীর্ঘ 2 দশক ধরে প্রায় বঞ্চনার শিকার। আমাদের কোনো রকম সুবিধা পাইনি। সামান্য যখনই আমরা আন্দোলনের পথে নামি বা আন্দোলন করতে এগিয়ে আসি, আমাদের আধিকারিক থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে সামান্য একটি প্রলোভিত করা হয় এবং আমরা আন্দোলন স্থায়ী করে আমরা আন্দোলনের থেকে সরে গিয়ে জনসাধারণের সেবায় আবার মগ্ন হয়ে যায়। এবারে কিন্তু আর আমরা ছাড়ছি না। আমাদের দাবি না মানা হলে আমরা আরও দীর্ঘ এবং ধর্না সহ বৃহত্তর আন্দোলনের পথে নামবো আমরা। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া লাইভ।